সর্বকালে সর্বস্থানে কোনো বাধা নিষেধ নাই, সমস্ত বিধি নিষেধের উপরে এই মন্ত্র। সেই জন্য বললেন মহামন্ত্র, এতে কেউ কন্ট্রোল করতে পারবে না। ভগবান এই বিধান দিয়ে রেখেছেন, এখন এই বিধানটা কোনো কাজ করছে না আজকাল। কোন অতি বুদ্ধিমান ব্যক্তি তারা সমাজে নূতন নামের সৃষ্টি করছেন। তারা বলছেন এই নাম সব পুরনো হয়ে গেছে, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এ দিয়ে কোনো কাজ হচ্ছে না। সেই জন্য শোনো, আমি নূতন নাম তোমাদের দিচ্ছি। বলে লাভ নেই, অনেকের অনেক রকম সৃষ্টি। হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ চারিহস্ত চন্দ্রপুত্র আশিক পতন, একজনের নাম দিলেন। আর একজনে দিলেন শিবকালী শিবকালী কালিকালী শিব শিব, এই একজনে দিলেন। আর একজনে দিলেন রাম নারায়ণ রাম। সব রকমেরই সব এই আসছে আজকাল। খোদার পরে খুদগিরি, গুরুর পরে গুরুগিরি। বেদে উপনিষদে গীতা ভাগবতে যেসব নির্দেশ রয়েছে সেই নির্দেশ অমান্য করা হচ্ছে। নতুন বিধান সব শিখে নাম পুরনো হয়ে গেছে, ওসব ওগুলো চলবে না। এখন নতুন নাম শোনো, কি করা হবে? বর্মাতারা দাঁড়াই কথা, কার বিচার নেব আমি, কার উপদেশ নির্দেশ আমি পালন করব? মুশকিল হয়ে গেছে তো। নানা মুনি নানা মত, কখন থেকে হলো কথাটা? নানা মুনির নানা মতটা কখন থেকে হলো? একটা সময় হয়েছিল তো। কখন? যখন পরীক্ষিত রাস্তা, গঙ্গা তীরে প্রায় প্রবেশনে বসে আছেন মহারাজ পরীক্ষিত সভায়। তিনি ব্যবস্থা চাইছেন, 7 দিনের ভিতরে তক্ষক সর্পদংশনে আমার মৃত্যু হবে, এই নিদারুণ অভিসম্পাদ আমার উপরে। হে ঋষিগণ, আপনারা সব ব্যবস্থা দেন, আমার সময় তো সীমিত। কি করে আমি এরই ভিতরে এই কয়েকদিনের মধ্যেই আমি ভগবানের সাক্ষাৎ দর্শন এবং কৃপা পাব? বিভিন্ন অধিকারে আছেন, কেউ কর্মী, কেউ নির্বিশেষ জ্ঞানী, কেউ নির্বিশেষ যোগী, কেউ তপস্বী, আবার কেউ বা ভক্ত। বিভিন্ন রকমের উপদেশ আসতে লাগলো। এ মহারাজ, আপনি কর্মাচরণ করুন, যাগযজ্ঞ করুন, দান টান করুন, এই কলিকাল দান ধর্মে প্রতিষ্ঠিত আপনি দান টান করুন। কেউ বললেন আপনি জ্ঞানানুশীলন করুন, কেউ বললেন আপনি যোগদান লাগিয়ে দেন। ভক্তির কথা আর কেউ বলছেন না। নানা মুনির নানা মত। যে সভার ডেকেছেন সে সভায় আমাদের কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ঋষি হাজির আছেন। তা ওরা কিছু ভক্তির কথা বললেন না, উনিও কিছু ভক্তির কথা বললেন না, মুখ বন্ধ। সেই সভায় হাজির আছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। বেদব্যাসের পিতা পরাশর সেই সভায় হাজির আছেন। পরাশরের পিতা শক্তি, তিনিও হাজির আছেন সেই সভায়। কিন্তু একটা ছেলের জন্য অপেক্ষা। সে যতক্ষণ ওই সভায় প্রবেশ না করছে ততক্ষণ ওই সব বাক বিতণ্ডা চলছে। সব ছেলেটা যখন উপস্থিত হয়েছে, সব মনে ঋষি সব উঠে দাঁড়িয়েছেন। আসুন আসুন, আগম্যতাম আগম্যতাম, উপবিশ্যতাম উপবিশ্যতাম। ছেলেটার জন্য অপেক্ষা। বয়স কত হবে? বেশি না, 16 বছর হবে। তখন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বলছেন, হে মহারাজ পরীক্ষিত, এবার আপনার মনোবাঞ্ছা মনোবাসনা পূর্ণ হবে। আপনি যা খুঁজছেন যে ব্যবস্থা, সেই ব্যবস্থা এখনই ঠিক গ্রহণ করা হলো। এতক্ষণ পরে ভক্তির কথা কেউ বলেননি, এই দুনিয়ার কর্মজ্ঞান যোগের কথা বলেছেন। যে ভক্তি না হলে সবটাই বিফল, ভক্তির কথা কেউ বললেন না। কৃষ্ণ নিজেই বলছেন, ভক্তি ছাড়া আমাকে কেউ লাভ করতে পারে না।
ন সাধয়তি মাং যোগ ন সাংখ্যং ধর্ম উদ্ধব ন শ্রদ্ধায় তপস্ত্যাগ যথা ভক্তি মমর্জিতা। আমার প্রতি অর্জিতা ভক্তি, একনিষ্ঠা ভক্তি আমাকে যেমন বশীভূত করে, কর্মজ্ঞান যোগা দিয়ে আমাকে বশীভূত করতে পারে না। জমাদিবীর যোগপথে কামরূহত মুকুন্দ সেবয়া যদ্ভৎ তথাধ্যাত্মাচান্যতি। ওই ভক্তি সেবা একই কথা। মধ্যে কি বলছেন? কথাই বলছেন, ভক্তির কথাই বলছেন। ভক্তিয়া মাম অভিজানাতি যবান যস্মি তত্ত্বতঃ ততো মাং তত্ত্বতো গত্বা বিশতে তদনন্তরম। ভক্তিয়া হমেকয়া গ্রাহ্য শ্রদ্ধয়াত্মা প্রিয়সতান ভক্তি পুনাতি মন্নিষ্ঠা সপাকানপি সম্ভবা। ভাগবতের কথা। ভক্তিরেবৈনং নয়তি ভক্তিরেবৈনং দর্শয়তি ভক্তিবশঃ পুরুষঃ ভক্তিরেব ভূয়সী। ভক্তিয়া ভাগবতম গ্রাহ্যম ন বুদ্ধ্যা ন চ টিকয়া। কথাগুলো তো আছে। ভক্তিয়া তুষ্টতি কেবলম ন চ গুণৈর ভক্তি প্রিয় মাধব। সব জায়গায় ভক্তির কথাই তো বলা আছে। ভক্তি ছাড়া আর যত প্রচেষ্টা আছে সব বিফল, নিষ্ফল, ইনঅ্যাক্টিভ। ভক্তি হচ্ছেন প্রাণ। সমস্ত শরীরে যেমন জীবাত্মা থাকলে সবই চেতন, চেতনের মতো প্রতিভাত। জীবাত্মা যদি বেরিয়ে যান দেহাধার থেকে, মোড়া। কে কথা কয়? কে জিজ্ঞাসা করে কাকে? কুশল জিজ্ঞাসা, সম্ভাবনা নাই কিছু। ভক্তি মহাদেবী। তোমার সমস্ত ইন্দ্রিয় বর্গ সব স্ট্রাইক করেছিল, আপনারা গল্পটা জানেন? মুখ বেটা বসে বসে খাচ্ছে, ওকে খেতে দেওয়া হবে না। সব ইন্দ্রিয় বর্গ সব স্ট্রাইক করেছে। কি হলো তখন? সবই নেতিয়ে পড়ছে। তখন ভুল বুঝতে পারলো সবাই। না না, মুখে আহার দিলেই তবে প্রাণ সঞ্জীবিত হবে, তবে সমস্ত ইন্দ্রিয় বর্গ পুষ্ট হবে। ওই রকম ধরনের ভুল যেন আমরা না করে ফেলি। আত্মার আনুগত্যে আমাদের সংসারে সব কিছু চলবে। আত্মাকে যদি আমরা বাদ দেই তাহলে সব গেল, সব সর্বনাশ, সাড়ে সর্বনাশ হলো। আত্মা রথিনাং বিদ্ধি শরীরং রথমেব তু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ। উপনিষদের বাণী শ্লোক। আত্মাকে রথি জানতে হবে। এটা হলো রথ। বুদ্ধিকে সারথি বলতে হবে, সারথি জানতে হবে। প্রগ্রহ মানে লাগাম। বেগবান অশ্বগুলো হলো ইন্দ্রিয় বৃত্তি। ঠিক মতো রথ না চালানো হয় সব উল্টে দেবে। আত্মার আনুগত্য করলে পরে সে কোনো ভুল করবে না, ভুল পথে চলবে না। নির্দেশে ডিকটেশনে চলবে, ডিরেকশনে চলবে। এই কথাগুলো বলতে গেলে না বুঝলে তো চলবে না, সব বুঝতে হবে। উদাহরণ দিয়ে দিয়েই শাস্ত্রে বুঝানো আছে। অগ্নি মূর্ধা চক্ষুষী চন্দ্র সূর্য দিশস্ত্রে দশদিক দক বিবৃতাশ্চ বেদা বায়ু প্রাণ হৃদয়ন বিশ্বমস্য পদ্ব্যাং পৃথিবীচ্ছেষ সর্বভূতান্তরাত্মা। বেদের বাণী, উপনিষদের কথা সব উদাহরণ দিয়ে দিয়ে বোঝানো হয়েছে। ভুলে যাচ্ছি কেন আমরা? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কৃষ্ণ না, তুমি না, তোমার কাগজ সম্পত্তি।
হলো না? সব সময় একই চিন্তা ভাবনা রাখতে হবে, ঘরে গিয়ে বসে ওই চিন্তা করতে হবে, শুয়ে শুয়ে ওই চিন্তা করতে হবে, তাই তো? কি কি কথা আলোচনা হয়েছিল ওগুলো তো আমাদের করতে হবে বলছেন। আমি বলি নাই, ভগবান বলেছেন, শাস্ত্র বলেছেন, গুরু বৈষ্ণব বলেছেন, আমি কিছু বলিনি। না ওইসব ন্যাচের মতো ওটা ন্যাচ রয়েছে, হনুমানজির মতো মনে নাই, তা নয়, সে কথা নয়। চিৎবিলাস বাড়ি পুরো পূর্ববর্ষ রাতিনি, মানে হয়তো শুনবার জন্য চিৎবিলাস বাড়ি পুরো পূর্ববর্ষ রাতিনি। চিৎবিলাস শব্দের অর্থ কি? আর বাড়ি পুরো বলছেন, আবার ভূর্ভুবর্ষ রাপিনী বলছেন। এখানে ভূর্ভুবর্ষ মানে আলোচনার বিষয়। কথাটা তো বলা হচ্ছে সূর্যপুত্রী যমুনা দেবীর জন্য, যমুনা দেবীর বিশেষণ রূপে বলা হচ্ছে। চিৎবিলাস বাড়ি পুরো ভূর্ভুবর্ষ রাপিনী। শব্দের তার অর্থ অর্থ করছেন ব্রহ্মবিদ্যা। শব্দের অর্থ করছেন ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যার ব্যাখ্যা দেওয়া আছে ব্রহ্মবিদ্যেতি বিস্মৃতা গুরু পরম্পরা প্রাপ্ত বিশ্ব কর্তুরি ব্রহ্মণ। এগুলো ব্রহ্মবিদ্যার অর্থ। কৃষ্ণ থেকে আরম্ভ করে, ব্রহ্মা থেকে আরম্ভ করে যে আমনায় বাক্য, শ্রুতি পরম্পরা প্রাপ্ত যে বেদ সংহিতা বাণী, তাকে বলা হয়েছে চিৎবিলাস। এখানে যমুনা দেবীর ক্ষেত্রে এটা প্রয়োগ করা হচ্ছে কেন? চিৎবিলাস বাড়ি পুরো মানে ব্রহ্মবিদ্যা নামনি যে ধারা, বাড়ি পুরো সাধারণ জল নয়, চিৎবিলাস বাড়ি পুরো। আর ভূর্ভুবর্ষ রাপিনী, ভূর্ভুবর্ষকেও যিনি ঘিরে আছেন বা অতিক্রম করেছেন। সপ্ত সিন্ধু ভেদিনী, তো ভয়ঙ্কর কথা, সপ্ত সিন্ধুকে ভেদ করছেন তিনি। জড় জগতে যে সপ্ত সিন্ধু আছে সেই সপ্ত সিন্ধু তো বটেই, আবার অপ্রাকৃত জগতে যে সিন্ধু আছে সেই সিন্ধুকে ভেদ করছেন তিনি। সপ্ত সিন্ধু ভেদিনী যমুনাকে। তাহলে
ওই বাড়ি, সাধারণ জল নয়। গঙ্গা দেবী বড় না যমুনা দেবী বড়? যদি প্রশ্ন আসে তাহলে উত্তরটা কি হবে? গঙ্গার সঙ্গে আর কোন স্তর নদীর তুলনা করা চলবে কিনা? আমরা যখন তীর্থ আহ্বান করি মন্ত্র, সেখানে আমরা মন্ত্রটা বলি কি? ওম গঙ্গে চ যমুনে যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। এই বলি। আগে ওখানে বলা হয়েছে গঙ্গা, গঙ্গে, তারপরে বলা হয়েছে যমুনা। যদি তত্ত্ব দর্শনকে ঠিকভাবে আলোচনা করা যায় তাহলে যমুনা দেবী তো আগে যাবেন, 1 নম্বরে যাবেন, তারপরে তো গঙ্গা দেবী আসবেন। এ তো তত্ত্ব দর্শনের বেলায় রসগত বিচারের রসগত বৈচিত্র্যের ক্ষেত্রে। কিন্তু এখানে বলা আছে গঙ্গে চ যমুনা। আমরা বিচারটা কোথা থেকে কিভাবে নেব? যমুনা দেবীর একটা প্রণাম মন্ত্র আছে, তাতে পাওয়া যাচ্ছে গঙ্গাদি তীর্থ পরিসেবিত পাদ পদ্মে। শেষের দিকে আছে রাধা মুকুন্দ মুদিতান যমুনা নমা। গঙ্গাদি তীর্থ পরিসেবিত পাদ পদ্মান, তিনি হচ্ছেন যমুনা দেবী। এই কথা বলা আছে। প্রাকৃত জগতে আমাদের যে কোনো বস্তুর সঙ্গে, যে কোনো একটা বস্তুর সঙ্গে তুলনা করা, ওইরূপ ভাবে উৎকৃষ্ট নিকৃষ্ট এই ভাব অপ্রাকৃত ভাবে সংযোজিত হতে পারে না। কেন? অপরাধ হয়, তত্ত্বের প্রতি অপরাধ হয়, তত্ত্ব দর্শনের প্রতি অপরাধ হয়ে যায়। সেই জন্য যদি কোন রসগত বৈচিত্র্য থাকে তাহলে ওখানে বৈশিষ্ট্য শব্দই বলতে হবে, ভেদ বলা চলবে না। ভেদ বললে তত্ত্বের চরণে অপরাধ হয়ে যাবে। যদি বলি মত বৈশিষ্ট্য তাহলে ঠিক থাকলো, যদি বলি মতভেদ তাহলে উল্টে গেল, যদি বলি মতান্তর তত্ত্ব দর্শনের সমালোচনা হয়ে গেল। এসব কথা শাস্ত্রে আমাদের এই এটিকেট আদব কায়দা শিষ্টাচার শিখিয়েছে। এই জন্য ওখানে তত্ত্ব দর্শন বিচারের ক্ষেত্রে গঙ্গাদি তীর্থ পরিসেবিত পাদ পদ্মা, যিনি যমুনা দেবী, যেখানে স্বয়ং রাধা গোবিন্দ লীলা বিলাস করেছেন, তার শ্রেষ্ঠত্ব শাস্ত্রে চিন্তিত হয়েছে, বুঝানো হয়েছে। আর অন্যান্য যত উন্নত নদী তাদের বৈশিষ্ট্যের মধ্যে গঙ্গা দেবী আছে। গঙ্গা দেবী আসছেন বিষ্ণুপাদ প্রকৃতা, তাই তো? বিষ্ণুপাদ প্রকৃতা আছে, বৈষ্ণবী বিষ্ণু দেবতা এমন মন্ত্রে আছে। তাহি নস্তে নস্তাৎমাদাজন মরণান্তিকা। তাহলে গঙ্গা হচ্ছেন বিষ্ণুপাদ পদ্ম প্রকৃতা। এক কথায় ভগবানের পা ধোয়া জল, সোজা কথা।
সেই জল ধরে রেখেছিলেন ব্রহ্মা কমণ্ডলীতে। এইদিকে ভগীরথ ভয়ানক ক্লিষ্ট হয়ে দুঃখিত হয়ে তার সকল বংশকে উদ্ধার করবার জন্য তিনি প্রার্থনা করলেন। সেই জন্য সেই কমণ্ডলী জল ছেড়ে হল। আর ধারণ করবেন কে? তখন দেওয়া হল শিব ঠাকুরকে, মহাদেবকে। আর মহাদেবের জটার মধ্যেই বহুকাল পাক খেয়েছেন তিনি। মহাদেব ছাড়বেন না। তারপরে জটা ছিঁড়ে দেওয়াতে বেরিয়ে গেলেন তিনি, নাচতে লাগলেন। নাম হল অলকনন্দা, তার নাম হল। পৃথিবীতে যখন এলেন তখন তার নাম হল গঙ্গা সুরধনী, তার নামকরণ হয়েছে। ভগীরথ নিয়ে এসেছেন, তার নামানুসারে ভাগীরথী নাম হয়েছে। আবার জন্মমণি রাগ করে তার খুশাখুশি ভাসিয়ে নিয়ে গিয়েছিলেন বলে তিনি আবার সব জল পান করে ফেলেছেন। এখন কি করেন? সেই জন্য তিনি আবার গুরু চিরে বের করলেন কন্যা রূপেতে। তার নাম হলো জাহ্নবী, নাম হলো গঙ্গার আর এক নাম হলো জাহ্নবী। তাহলে ভাগীরথী, ভগবতী, গঙ্গা ত্রিপথগামী। গঙ্গার তিনটে নাম সাধারণ, অলকনন্দা, এখানে ভাগীরথী। আর এই গঙ্গা দেবী যখন পাতালে প্রবেশ করেছেন তখন নাম হয়েছে ভগবতী, গঙ্গা ত্রিপথগামী, শাস্ত্রে বলা হয়েছে। মন্দাকিনী কখন নাম হলো? মন্দাকিনী, মন্দাকিনী গঙ্গার অপর নাম কি মন্দাকিনী আছে? মন্দাকিনী নাম আছে। কখন? ওই স্বর্গে, স্বর্গেতে মন্দাকিনী নাম আছে, অলকনন্দাও নাম আছে। কেদারনাথ দেখলে কেদারনাথ থেকে বেরিয়ে দিত। হ্যাঁ, মন্দাকিনী কেদারনাথ থেকে গেছে না? কেদারনাথ, বদ্রীনাথ থেকে অকারণনাথ মন্দাকিনী আছে। কেদারনাথের পথে আছেন গঙ্গা দেবী, বিভিন্ন রকমের নাম আছে। মন্দাকিনী সব থেকে বেশি যেখানে স্বয়ং রাধাকৃষ্ণ লীলা বিলাস করেছেন তার মহিমা মহাত্মা। ওর জন্ম কোথা থেকে হল? কলিন্দ পাহাড়ে জন্ম হয়েছে, তাই না? কলিন্দ নন্দিনী মানে কালিন্দী। কালিন্দী হলো যমুনার নাম। কলিন্দ নন্দিনী, কালিন্দী নন্দিনী না, কলিন্দ নন্দিনী। কলিন্দ পাহাড় থেকে উনি জাত হয়েছেন, সেই জন্য কলিন্দ নন্দিনী নাম হয়েছে। বিপুল তরঙ্গা। এখন ভগবান, ভগবানের তত্ত্ব দর্শন, ব্রহ্মবিদ্যা যদি জানা যায় তাহলে ভগবানের চিৎবিলাস অনুভব হয়। যদি ব্রহ্মবিদ্যা জানা যায়, ব্রহ্মবিদ্যা মানে ভগবান থেকে, ব্রহ্মা থেকে যে গুরু পরম্পরা প্রাপ্ত যে বেদ সংগীতা বাণী শিক্ষা ধারা আসছে তাকেই বলে ব্রহ্মবিদ্যা। কথাগুলো তো একরকম আছে, শক্তি আছে।
আমরা সবাই তো আর গঙ্গা দেবী যেখান থেকে আসছেন সেখানে যেতে পারছি না, পয়সা খরচ করেও অনেক সময় যাওয়া যায় না গঙ্গোত্তরী যমুনোত্তরী। গোমুখটা খুব কষ্ট, পয়সা খরচ করেও গঙ্গোত্তরী যমুনোত্তরী গিয়ে ঠিক মতো দর্শন করা যায় না। গঙ্গা দেবী আমার কাছাকাছি দর্শন দান করছেন, কিন্তু মূল স্রোতের সঙ্গে কানেকশনটা থাকা চাই, এ কথা বলছেন। তাহলে আমরা গঙ্গাকে পাচ্ছি না। মাঝখানে যদি বদল হয়ে যাচ্ছে ধারা, তাহলে ডাইরেক্ট ধারা নয়, তাহলে ডাইরেক্ট কানেকশনটা পাচ্ছি, এ কথাটা বলা আছে। আমায় শিক্ষা যেটা, বৈদিক গুরু পরম্পরা যেটা, তার চ্যানেল আছে, লাইন আছে, মানে শক্তিটা আছে। মেন পাওয়ার হাউসের সঙ্গে সম্পর্ক থাকে যদি, তাহলে সবটা ঠিক আছে। আর মেন পাওয়ার হাউসের সঙ্গে সম্পর্ক যদি না থাকে, তাহলে ঠিক ঠিক তো আলো পাওয়া যায় না। ছোট ছোট হাতির বাচ্চা, বুঝলাম। তাহলে পাপের সঙ্গে সম্পর্ক দিতে হবে। তাহলে আমার ঘরে আলো জলে, ফ্যান চলে, রেফ্রিজারেটর কাজ করে, সবটাই পাওয়া মেন পাহাড়ের সঙ্গে সংযুক্ত থাকা যায়। এইটাই হল সব থেকে বড় কথা। তাহলে আমরা যে গঙ্গাকে পাচ্ছি, আমাদের শুদ্ধ হওয়ার, পবিত্র হওয়ার ব্যবস্থাটা আছে। ব্রহ্মবিদ্যা যেটা, গুরু পরম্পরা প্রাপ্ত যে শিক্ষা, উপদেশ, বাণী, সে প্রপারলি কানেক্টেড বলছেন শাস্ত্র। কিরকম কানেকশনটা? মূলের সঙ্গে কানেকশন, লাইনটা ঠিক চাই, এটা ঠিক চাই। যে চট্টোপাধ্যায় একটা প্রবন্ধ লিখলেন পালাঙ্গু দর্শনে, যারা পুরনো তারা আমাদের ম্যাট্রিকুলেশন কোর্সে ছিল। সঞ্জীব চট্টোপাধ্যায় সেই পালাঙ্গু যাবেন, পাহাড়ে যাবেন, যেখানে গিয়ে উঠেছেন সেখান থেকে আমার ওইসব আগ্রহ খুব। থেকে কতটা হবে ওটা, ওর ধারণা মাইল পাচেক হবে। বেরিয়ে দু চারজনের সঙ্গে পরামর্শ করলেন যখন, তখন জানলেন ওটা এখান থেকে 50-55 মাইল দূরে। দেখতে কিরকম হচ্ছে পাহাড়টা, যেন হরিজন্টাল লাইনে যেন মেঘ, দূর থেকে পাহাড়টা ওরকম দেখতে লাগে। তাহলে সঞ্জীব চট্টোপাধ্যায়ের অ্যাসেসমেন্টটা ভুল হয়েছে। 5 মাইল দূরে নিশ্চয়ই নয়। তারপরে তিনি জেনেটেরি নিয়ে কিভাবে যাওয়া যাবে সব ঠিক করে গাড়ি টাড়ি করে তিনি গেলেন। তারপরে ওখানে গিয়ে গাইড নিলেন। ওই যে পাহাড়টা আমরা দেখছি বহু দূরে হরাইজন্টাল লাইনে, এটা মেঘের রেখার মতো। দূর থেকে তো ওইরকমই দেখায় পাহাড়। কোণের যে অঙ্গজ্যোতি বা অঙ্গকান্তি ব্রহ্ম, ওই রকম ধরনের ব্যাখ্যা দিয়েছেন শাস্ত্রে। ওই দূরবর্তী এতে দিগন্ত রেখায় হরাইজন্টাল লাইনে ওই মেঘের মতো যে রেখাটা, ওইটাই হলো পাহাড়। তত্ত্ববিদস্তত্ত্বম যদ জ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে।
ভগবত তত্ত্বের তিনটা অ্যাসপেক্ট, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। বহু দূর থেকে পাহাড় যেমন দেখতে লাগে, এ হল ব্রহ্ম দর্শন। কাছে যাওয়া গেছে, তখন দেখা যাচ্ছে যে পাহাড়ের তো অনেক গাছপালা আছে, ধোঁয়া উঠছে। আমরা বহু দূর থেকে সেটা দেখা যেত, কাছে গিয়েও দেখছেন ধোঁয়া উঠছে। যখন পাহাড়ে চড়াই করলেন তখন দেখলেন পাহাড়ের রাস্তা আছে, কেটে কেটে সিঁড়ি করা আছে, বহু রকমের গাছ, বহু ফলের গাছ, বহু ফুলের গাছ, মন্দির টন্দির আছে, অনেক ঘর বাড়ি আছে। ধোঁয়া উঠছিল, সেখানে দেখা যাচ্ছে না আগুনও আছে। ধোঁয়া থাকলেই নিশ্চয়ই সেখানে আগুন আছে ধরে নিতে হবে, হাইপোথিসিস করতে হবে, লক্ষণা করতে হবে। সবগুলো দেখলেন।